নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা। কিভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি 300 গ্রাম কাবুলি চানা নিয়েছিলাম, আর এটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি এই রান্নাটা করছি। চানাটা ভালো করে ধুয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। সমস্ত চানাটা প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন, আর তার সাথে দিচ্ছি এখানে পরিমাপ মতো জল। জলের পরিমাপটা এমনই হবে যে চানা থেকে 1/2 ইঞ্চি মতো উপরে উঠে থাকবে জলটা। তো এই পরিমাপ করে জল দিয়ে নেবেন। নাটকে দিয়ে চানাটাকে সেদ্ধ করে নেব। কাজু বাদাম নিতে হবে 15টা, আর পোস্তদানা 1 চামচ নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো নিতে হবে, আর নিতে হবে 10 থেকে 12টা রসুন কোয়া। একটা বড় সাইজের টমেটো কুচানো নিয়েছি, সাথে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা কুচানো। মিক্সার গ্রাইন্ডারে পোস্তদানা আর কাজু বাদামকে দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে, এতে পোস্তদানা খুব ভালো মতো করে পেস্ট হয়ে যাবে। মিক্সিতে পোস্ত কাজু বাদামটা দিয়ে একবার ঘুরিয়ে নেওয়ার পরে এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ফোড়নের জন্য একটা মশলা নিয়েছি দুটো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, সামান্য দারচিনি স্টিক। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়নের মশলাটা দেওয়ার পরে 5-6 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে একটা ভালো সুগন্ধ যখন আসবে, তখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সমস্ত কিছু আদা, রসুন, পেঁয়াজের, সেটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট বাদে আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ চানা মশলা। এখানে বাজারে যে চানা মশলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই আমি ব্যবহার করেছি। আর 1/2 চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা একটু বুঝে দেবেন, কারণ এখানে কাঁচা লঙ্কা পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে দেওয়া আছে, তাই প্রয়োজন মনে হলে দেবেন, না হলে নাও দিতে পারে। আর দিচ্ছি 2 টাকা শেষের 2টো টমেটো কেচাপ। এখানে পরিমাপটা হবে বড় চামচের 1 চামচ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল রিডিউস হচ্ছে ততক্ষণ পর্যন্ত। মিনিট 4 বাদে এখানে মশলাটা আমার কষে গেছে, মশলা থেকে তেল রিডিউস করে গেছে। এরপরে যে সেদ্ধ করে রাখা ছোলাটা আমি করেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং মশলা এবং ছোলাকে একসাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট 3-এর জন্য। আরও একটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে কাসুরি মেথি। সামান্য পরিমাণ হাতের মধ্যে নিয়ে একটুখানি ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা আর ছোলার সাথে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই কসুরি মেথিটা দেওয়ার কারণে এই ঘুগনিটার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়, কারণ এর একটা ভালো ফ্লেভার আছে। মশলাটা কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার কড়াইয়ের ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে এবার দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। তারপরে গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর কড়াইটা আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য। খুব সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা নান, পুরি, লুচি, রুটি, পরোটার সাথে সার্ভ করুন, খেতে ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।